লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি ঠিক আছো তো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? শ্বাসকষ্ট? না ডাক্তারবাবু, আমি একদম ঠিক আছি। ভার্গবী দিদি, তুমি ঠিক আছো তো? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি গৌরী, তারপরেও তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করলে। আজ যদি দুর্জটি বাবা ধরা না পড়তো তাহলে জানি না কোনোদিন এখান থেকে বেরোতে পারতাম কিনা। এটা আশ্রম তো নয়, যেন জেলখানা। ভার্গবী, তুমি এখানে এলে কিভাবে? আসলে আমাকে কি হলো ভার্গবী, চুপ করে গেলে কেন? তাহলে গৌরীকে আমরা আশ্রমে নিয়ে যাই। বাহ, এটা তো দারুণ বললেন আপনি। ভার্গবীর যে পরিণতি হয়েছিল, গৌরীরও ঠিক সেই অবস্থায় আমরা করব। তুমি ভয় পেও না ভার্গবী দিদি, তোমার মনে যা আছে লুকিয়ে রেখো না, সব আমাদেরকে স্পষ্ট করে বলো। বিশ্বাস করো, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলবে না তোমাকে, তোমার কোনো ক্ষতি হবে না গো। আমাকে পালাতে হবে, ওরা জানতে পারলে আমাকে প্রাণে মেরে দেবে। ওরা মানে কারা? কি হলো বলো আমাদের। তুমি যদি সবকিছু আমাদের না বলো, তোমাকে সাহায্য করব কি করে আমরা? না না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে পালাতে হবে, আমাকে পালাতেই হবে। ভার্গবী দিদি, তুমি কোথাও পালাবে না। ভার্গবী দিদি, তুমি আমাদের সঙ্গে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি হবে না। তোমার আমার ওপর ভরসা নেই বলো? শোনো ভার্গবী, পুলিশ কিন্তু তোমার সাক্ষ্যের উপরে নির্ভর করে আছে। পুলিশকে কিন্তু সবটা বলতে হবে, মানে তুমি কিভাবে এখানে এলে পুরো বৃত্তান্তটা জানাতে হবে পুলিশকে। ভার্গবী দিদি, তুমি সত্যের পথটা বেছে নাও, দেখবে মা তোমার সঙ্গে থাকবেন, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি। ডাক্তারবাবু, আমরা ভার্গবী দিদিকে একটু ধাতস্থ হবার সময় দিই, তারপর ভার্গবী দিদি শান্ত মনে আমাদেরকে সব সত্যি কথা বলবে। আমি একটু বাইরে যাচ্ছি, খোলা হবায়। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আমি ঘোষাল বাড়িতে কিছুতেই ফিরে যাব না। কিন্তু তুমি সেখানে না গেলে যাবে কোথায়? দেখো ভার্গবী, গৌরী যেটা বলছে সেটা প্লিজ শোনো। আর আমি তোমাকে আশ্বস্ত করছি যে ওই বাড়িতে গেলে তোমার কোনো ক্ষতি হবে না। অন্য কোথাও না গিয়ে ভার্গবী আমাদের সাথে চলো, তুমি ওখানে সুরক্ষিত থাকবে, আমি কথা দিচ্ছি। আমাদের সঙ্গে চলো, আমরা তো আছি তোমার জন্য। আমি বাইরে আছি। আরে শান, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। ও তো ঘোষাল বাড়িতে যেতেই চাইছে না, কাকে ভয় পাচ্ছে এত? আর ও এখানে এলোই বা কি করে? ও তো দিদির শিষ্যা ছিল। হ্যাঁ ছোটকা, আর পিসিমণি ওকে এখানে পাঠিয়েছে। দিদি দিদি ওকে এখানে পাঠিয়েছে? কি বলছিস? এই কথাটা আমি নিজের কানে শুনেছিলাম ছোটকা, আমিও তোমাদের মতো খুবই অবাক হয়েছিলাম, কিন্তু তারপর বুঝেছি যে এই আশ্রমে নিয়ে আসা মানে শাস্তি দেওয়া। এখানে এদেরকে বন্দি রেখে অন্যায় কাজ করানো হয়, এ তো নরক যন্ত্রণার সমান। ভার্গবী কি এমন করেছিল যার জন্য শৈলমা ওকে এরকম শাস্তি দিল? আর এরকম শাস্তি দেবেনই বা কেন? এই ধুজ্জুটি বাবা শৈলমার কানেকশনটা ঠিক কি বলো তো? একটা কানেকশন তো আছে, আমি খবর পেয়েছি। দিদি এখানে প্রায় আসতো, আর দুজনে দরজা বন্ধ করে অনেকক্ষণ মিটিং করতো। দেখো ছোটকা, আমাদের ব্যবসার গুডউইল নিয়ে কারোর পক্ষে নকল রত্নের ব্যবসা করা সম্ভব নয়। নিশ্চয়ই আমাদের বাড়ির কেউ এর সাথে যুক্ত আছে। তার মানে কি দিদি? না ছোটকা, এখনই এই নিয়ে কিছু বলো না।
আগে পুলিশ ধৈর্যটি বাবাকে জিজ্ঞাসাবাদ করুক, দেখি সেখান থেকে কি জানা যায়। তার আগে আমাদের রত্নগুলো উদ্ধার করা হোক, একেবারে সাক্ষ্য প্রমাণ নিয়ে যে অপরাধী তার মুখোমুখি হব। গৌরী ঠিকই বলেছে। দেখো, আমরা যদি তাড়াহুড়ো করি তাহলে সেটা কিন্তু কারোর পক্ষেই ভালো হবে না। আচ্ছা, এবার কিন্তু আমাদের ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো, আমাদের বাড়ি যেতে হবে। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, সারাদিন ছিলাম না, নিশ্চয়ই সবাই চিন্তা করছে। চলো চলো চলো। আর কিছু দেখার নেই দাদা, যা করার করতে হবে। অতনু খুবই চেষ্টা করছে, ও তো বেরিয়ে গেছে পুরনো কাস্টমারদের কাছে যাদের আমরা রত্ন ডেলিভারি করতে পারছি না। যদি কোনোভাবে ওদের বোঝানো যায়, কিন্তু এইভাবে তো বেশি দিন চালানো যাবে না দাদা। রত্ন আমাদের হাতে পেতেই হবে। ধুর, এরা সেই কখন থেকে কথা বলেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। আজকে যে করেই হোক আমাকে শৈলমার সাথে কথা বলতেই হবে। মা শৈলমাকে বিয়ে নিয়ে কিছু বলার আগে আমাকেই যা বলার বলে দিতে হবে। হ্যাঁ, হ্যালো, আমি দেখছি যতটুকু যেটুকু করতে পারি আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যারা খুব বড় মুখ করে বলেছিল যে রত্ন নিয়ে আসবে, খুঁজে বার করবে, কই তাদের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। শৈলমা, রত্ন উদ্ধার করে দেব বললেই তো রত্ন উদ্ধার করা যায় না, তাই না? গৌরীর মুখে তো সারাক্ষণ বড় বড় বুলি লেগেই আছে, কিন্তু কোনো কিছু বলা আর করার মধ্যে তো অনেকটা পার্থক্য, তাই না? আমার অবাক লাগে ঈশানের কথা ভেবে। ঈশানের মতো এরকম একটা বুদ্ধিমান ছেলে, হ্যাঁ, তাও গৌরীকে চিনতে পারছে না। নাকি বউয়ের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে ওঠা আর বসা, এই চলছে, ভালো মন্দ কিছুই বুঝছে না। গৌরী বড় বড় কথা বলে না, ও যা বলে সেটা করে দেখায়। গৌরী আজ পর্যন্ত কোনো কাজ করেনি, এমন কি কখনো হয়েছে? তুমি বলছো গৌরী যখন বলেছে তখন রত্ন উদ্ধার করে আনবে? নিশ্চয়ই আনবে দাদা, এটা আমার বিশ্বাস। আনলেই ভালো, এত বড় সমস্যাটা মিটে যাবে। আকাশ কুসুম ভাবনা, হ্যাঁ? গৌরী রত্ন উদ্ধার করে নিয়ে আসবে সত্যি সত্যি? তোমরা ভাবতে পারো, কিন্তু আমি তো জানি মুখে যত বড় বড় কথা বলুক না কেন, কিচ্ছু করতে পারবে না। খালি হাতে গৌরী ফিরবে, আর ওকে এসে আমার মুখোমুখি দাঁড়াতে হবে। ফিরুক একবারও আজ। কিন্তু ওরা গেল কোথায়? শোনো, আজ ওকে কেউ কিচ্ছু বলবে না। ওকে কাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কাল অবধি আমরা দেখি, তার আগে কিচ্ছু বলা ওকে উচিত নয়। আমার আর ভালো লাগছে না, আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমি আমার ঘরে গেলাম। না, আমিও চাই। শৈলমা, কি ব্যাপার তুমি? শৈলমা, আমার না আপনার সাথে একটু কথা আছে। কি কথা? শৈলমাকে বলতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর বিয়ের ব্যবস্থা করব। না না, আমাকে ভয় পেলে হবে না, শৈলমাকে আমাকে সাহস করে কথাটা বলতেই হবে। আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? কি বলার আছে বলো। শৈলমা, আমি বলছিলাম কি, না মানে মা বলছিল যে আপনাকে। তোমার কথার কোনো মানে আমি বুঝতে পারছি না পলা। যেদিন ভালোভাবে ঠিক করে কথা বলতে পারবে সেদিন আমার সামনে আসবে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করো না, চলো বাবা। কেন কেন আমি কিছু বলতে পারলাম না? না না, এখন একমাত্র শৈলমাই পারেন আমার বিয়েটা আটকাতে। মা শৈলমাকে কিছু বলার আগে আমাকে যা বলার বলতেই হবে। কেন
কিরে তুই কি বলবি? কি হয়েছে আমাকে একটু বল না রে। তুই যে কোনো সমস্যায় আছিস সেটা আমি বুঝতে পারছি, একটু বল আমায়। তুই যে শৈলমার দিকে তুই তাকিয়ে কথা বলতে পারতিস না, সেই শৈলমার সামনে গিয়ে তুই কথা বলে চলে এলি। আমায় বল না তুই কি সমস্যায় আছিস, আমায় তো একবার বল। সমস্যা মানে কোনো সমস্যা নেই, আমি দেখছি কিছু তো একটা হয়েছে, মেয়েটা কোনো একটা সমস্যার মধ্যে আছে। উফ, গৌরী আর ছোট কাকি ফিরলে আমাকে ওর ব্যাপারটা নিয়ে ওদের সাথে কথা বলতেই হবে। যাক বাবা, দরজাটা খোলা ছিল, কাউকে আর ডাকাডাকি করতে হয়নি। হ্যাঁ, ভাগ্যিস মালতীর দিকে দরজাটা খুলে রাখতে বলা ছিল। কিন্তু ও আবার কাউকে বলে দেবে না তো? আরে না না, বলবে না। এখন আমাদের চুপি চুপি যে যার ঘরে যেতে হবে, নাহলে এই সাজে যদি কেউ দেখে তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে। ঠিক আছে, এবার তুমি তোমার নিজের মুখটা বন্ধ রাখো। চলো নিচের ঘরে চলো। চলো চলো চলো। কি হচ্ছে তাকে আওয়াজ করছে তো? কি হচ্ছে? কিসের আওয়াজ হলো? হ্যাঁ, কি বিড়াল ঠেড়াল ঢুকলো নাকি? কিছু দেখতেও পাচ্ছি। হ্যাঁ, শব্দটা কিসের হলো? কেউই তো নেই কোথাও। হ্যাঁ, অদ্ভুত তো। ওমা, এ কি কাণ্ড! সদর দরজাটা এরকম হাট করে খোলা। সত্যি বাবা, এবারের কাজের লোকগুলো যদি একটা দায়িত্ববোধ থাকে। সব কাজ আমাকেই করতে হবে। বাবা, কি হলো? এটা কিসের আওয়াজ? হ্যাঁ, এটা কি মানুষের গলা? কেউই তো নেই, তাহলে আওয়াজটা কিসের হলো? হ্যাঁ, হে ভগবান, এই বাড়িতে রাত বিরেতে কি হচ্ছেটা কি? না না না, এখানে থেকে আর কাজ নেই বাবা। আমি বাবা কেটে পড়ি। আরে কি করছিলে এটা কি তোমরা? চলো চলো, প্রত্যেকে নিজের ঘরে চলো, ফ্রেশ হয়ে নাও। চলো। তো ম্যাডাম, আমি এসে গেছি। কি করছো কি? সরো, আমি ফ্রেশ হবো। ভালো লাগছে না আমার এই জামা কাপড় পরে। আর আরে ম্যাডাম, আপনার রামু তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার খিদমাতে হাজির আছে। কি করতে হবে বলুন? আপনাকে টায়ার্ড লাগছে? হ্যাঁ, মাথা টিপে দেবো, পা টিপে দেবো। আসুন, বসুন বসুন। চারু কি শুরু করলে বলো তো? আরে শোনো না, তুমি এখন রামু না আমি তোমার ম্যাডাম। সরো, আমি ফ্রেশ হবো। আরে কিন্তু কল্পনা করতে কি আছে? হ্যাঁ, ভাবুন যদি এরম হতো যে আমি আপনার রামু হতাম আর আপনি আমার ম্যাডাম হতেন। হ্যাঁ, আমাদের লাভ স্টোরি তো পুরো একদম জমিয়ে ক্ষীর হয়ে যেত। হ্যাঁ, গরিব ড্রাইভারের সঙ্গে বড় লোক দুলালির প্রেম। जमाना की बोलतो छो 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 बड़े शर्म की बात। আরে খুব
তোমরা ছাড়ো শোনো না, जमाना की बोलते सच्ची ड्राइवर के साथ भागी बड़ो लोकेर झी। হ্যাঁ बढ़िया বানিয়েছি না গানাটা। এবার ম্যাডাম আমি শুধু গানা পারি না, অন্য কিছুও পারি। আপনি একটু চোখ বন্ধ করুন, আমি সারপ্রাইজ দিতেও পারি। ওকে, চোখ খুলবেন না। আরে টুপি भी ধরিয়ে নি, চোখ বন্ধ। গলা খুশখুশ করছে, এই জন্য বলি ঠান্ডা জলটা খেতে না। আরে আমি ঠান্ডা জল খাইনি, গলাও খুশখুশ করিনি। তোমার নয়তো কার তাহলে? আমার। তোমরা এসে গেছো? কই আমাকে তো ডাকোনি। তুমি ঘুমোওনি কেন? তোমাকে না বলেছি আজকে ঠাম্মির কাছে ঘুমোতে, এখানে কি করছো? আমার তো একটা চিন্তা হয় নাকি, আমার বুঝি কোনো দায়িত্ব নেই? ও বাবা দেখেন দেখেন, হ্যাঁ সে তো বটেই, তোমার দায়িত্ব তো সব থেকে বেশি, তাই না? হ্যাঁ, বাবা মা কোথায় গেল, ফিরলো কি ফিরলো না, কত রাত হলো ফিরতে, সেটা তো তোমাকেই দেখতে হবে, তাই না? ঠিক বলেছো, আমারই যত দায়িত্ব। আচ্ছা তোমরা কোথায় গেছিলে বলো তো? তোমরা কি ফ্যান্সি ড্রেস পরে গেছিলে? মা তোমাকে কি সুন্দর লাগছে গো। আর তুমি ড্রাইভারের মতো সেজেছো কেন বাবা? শোন না চিকু বাবু, একটা কথা তোকে বলছি, এটা কাউকে বলিস না, হ্যাঁ কারোর সঙ্গে শেয়ার করিস না। আসলে আমরা এইভাবে সেজে গেছিলাম কারণ আমাদের একটা মিশন ছিল, আমরা একটা মিশনে গেছিলাম। এবার সেই মিশনটা তো সাকসেসফুল হয়নি, সাকসেসফুল হলে আমরা সবাইকে সবটা বলে দেবো। তার আগে প্লিজ কাউকে কিছু বলিস না বাবা এই জামা কাপড়ের ব্যাপারে। হ্যাঁ, ও মিশনটা এখনো শেষ হয়নি? না। আচ্ছা বেশ, কালকে যদি তুমি আমাকে একটা কমিক্স কিনে দাও তাহলে আমার আর এই কথাবার্তাগুলো মনেই থাকবে না। তাই বুঝি? হ্যাঁ, সুযোগ বুঝে অমনি ঘুষ চাওয়া হচ্ছে। ছি 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 ছি, ড্রাইভারকে সাথ পাগি বড় লোকের ঝি। দেখেছো, হলো তো, কপি করলো তো গানটা। চিকু, এই গানটা যেন তোমার মুখে আমি না শুনি, আর তুমি আজকে এই ঘরে ঘুমাবে, বুঝেছো? না, আমি আজ ঠাম্মির ঘরে ঘুমাবো। চিকু সরো, টুপিটা তোমার হচ্ছে, দাঁড়ো বেশি। আরে দাঁড়ান ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আজকে তো ড্রাইভার ম্যাডামকে কিডন্যাপ করবে। এই সব থাক এগুলো, আর কিছুক্ষণ পরে থাকো। ও মা, এখন কেন এগুলো পরে থাকবো? তোমাকে খুব সুন্দর লাগছে জানো। আমি বেশ বুঝতে পারছি যে বয়সকালে তোমাকে কিরকম দেখতে লাগবে। তাই বুঝি? আর তুমি কি হবে? খুকে কেশো বুড়ো সারাদিন করবে। এই শোনো, এদিকে এসো। কি হয়েছে? আমাকে বুড়ো বলা হচ্ছে, আর তুমি নিজে বুঝি বুড়ি হবে না? তবে একটা জিনিস আমি বেশ বুঝতে পারছি গৌরী, যে এখন যতই ডাক্তারবাবু করো, বয়স হলে তুমি আমার ভালোই ক্লাস নেবে। সুযোগ পেয়ে ওখানে কিরকম ধমকাচ্ছিলে বলো তো তুমি আমায়? এক সময় আমাকেই তো সব দেখতে হবে, তোমাকে তো চোখে চোখে রাখতে হবে নাকি? তাই নাকি? জানো গৌরী, তুমি জবের থেকে আমার জীবনে এসেছো, আমার জীবনটা পুরো পাল্টে গেছে। আগে আমি সংসার সম্পর্কে উদাসীন, সম্পূর্ণ আপন ভোলা টাইপের একটা মানুষ ছিলাম। সারা দিন শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত। আর তারপর আমার জীবনে তুমি এলে গৌরী, আর তারপর থেকে জানো আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেছে। এখন আমার মন প্রাণ সব তোমার কাছে বাঁধা পড়ে আছে গৌরী। এই ছোটখাটো সাংসারিক দায়িত্ব নেওয়া, তোমার দেখাশোনা করা,
এগুলো সব আমার কর্তব্য বলে মনে হয়। কিছুদিন আগেও যদি কেউ আমাকে বলতো যে কোনো ভণ্ড বাবাকে ধরবার জন্য ছদ্মবেশ ধরতে হবে, আমি কোনোদিনও রাজি হতাম না। তবে যাই বলো, বুড়ি সেজে তোমাকে কিন্তু বেশ মানিয়েছে। ডাক্তারবাবু, তোমাকেও কিন্তু বুড়ো সেজে বেশ লাগছে। আমি কিন্তু চাই এভাবেই আমরা একসঙ্গে এই বয়সটাতে পৌঁছতে। দাদু বলে জানো তো, যে এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রকৃতি আর পুরুষ যুগে যুগে এক হয়ে যায়, অনন্তকাল জুড়ে এক হয়েই থাকে। কোনোদিন কোনোদিন তাদের মধ্যে কেউ বিচ্ছেদ ঘটাতে পারে না।